রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। পাহাড়ি গ্রাম ফুলগুড়ি। যেমন তার নাম তেমনি তার রূপ। চারিদিকে নানান রং বেরঙের ফুলের গাছ। পাহাড় থেকে নেমে এসেছে ফুলঝোড়া নদী, আর নদীর ওপারে ঘন জঙ্গল। ফুলগুড়ির মানুষ প্রতি মরশুমে নানা রকম সবজির চাষ করে। সেই সবজি হাটে বিক্রি করে তাদের বেশ আনন্দেই দিন কেটে যায়। তবে আজকাল সেই আনন্দে ভাটা পড়েছে, কারণ ফুলগুড়ির গ্রামবাসীদের মতোই তাদের সবজি ভালোবাসে আরো কিছু প্রাণী। ভাই সব দেখেছো কি দারুণ সবজি এই খেতে। শোনো, সবাই মিলে খেতে লেগে গেলে হবে না, চারিদিকে নজরও রাখতে হবে। তাহলে দাশু, তুই গ্রামের দিকে নজর রাখ। আমি এখন নজর টজর দিতে পারবো না, আমার খিদে পেয়েছে, এখন আমি খাবো। আরে তোর এত সাহস? হ্যাঁ, তুই সর্দারের মুখের উপর কথা বলিস? এক্ষুনি গুঁতিয়ে তোকে সোজা করে দেব। একবার দিয়ে এসো না লড়তে, তখন বুঝবে কে কাকে গোঁতায়। তবে রে, এতবার বেড়েছিস তুই? আরে তোমরা ঝগড়া ঝাঁটি থামাও, এখন নিজেদের মধ্যে লড়াইয়ের সময় নয়। গ্রামের লোকজন দেখতে পেলে আমাদের আস্ত রাখবে না। শোনো, আমি নজর রাখছি গ্রামের দিকে, তোমরা নিশ্চিন্তে খাও। রামু, তোর খাওয়া হয়ে গেলে নজর রাখতে শুরু করবি। গ্রামবাসীরা যে কোনো দিক দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপর। ঠিক আছে সর্দার। হায় রাম, সব নষ্ট করে দিয়েছে রে। এবার আমি বাজারে বেচবো কি? এই বুনো ভেড়াগুলো আমাদের জীবনটা একেবারে শেষ করে দিল রে। আরে জঙ্গলে খাবার জোটে না রে তোদের, যত সব শয়তানের দল। আজও দারুণ খেলাম বল। গ্রামবাসীরা টেরও পায়নি, চুপচাপ গেলাম, পেট ভরে খেলাম আর চলে এলাম। এ আমাদের রঘু সর্দারের বুদ্ধি। তিনি এমন কায়দা করে আমাদের নিয়ে যান যে গ্রামবাসীরা টের পাওয়ার আগেই মাঠ ফাঁকা। জল অল্প হলে কি হবে, খুব স্রোত। আসার সময় এত স্রোত ছিল না, বোধহয় পাহাড়ের মাথায় বরফ ভেঙেছে। দাশু, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, যাস না, জলে পড়ে যাবি। আমি কারোর পরোয়া করি না, আমার জন্য কারোর ভাবার দরকার নেই, আমি ঠিক পার হয়ে যাব।
সর্দারের কথা না শোনার এই ফল। সবাই আমার পেছন পেছন এসো। আমি যেখানে যেখানে পা দেব তোমরাও সেখানে সেখানেই পা দেবে। এই সাবধান, তোমরা কেউ তাড়াহুড়ো করো না। মাঝ নদীতে একবার পড়লে কিন্তু রক্ষে নেই। তুমি এগিয়ে যাও সর্দার, আমরা তোমার পিছনে পিছনে আসছি। ফিরে দাসু, দাঁড়িয়ে রইলি কেন? আয় আমাদের সাথে আয়। দেখলে তো ভাই সব, একেই বলে অভিজ্ঞতা। সর্দারের কি আর এমনি এমনি বয়স বেড়েছে? অনেক কাঠ খড় পুড়িয়ে তবে এসব কায়দা শিখতে হয়েছে। ছেলে ছোকরাদের কাজ এসব নয়, বুঝলে? কিন্তু কদিন ধরে দেখছি আমাদের দাসুর মধ্যে ভারী পরিবর্তন দেখা দিয়েছে। দলের কোনো নিয়ম সে মানছে না। দাসু, কি ব্যাপার? কি সমস্যা হয়েছে তোর? কিছু না। আমার চোখকে অত সহজে ফাঁকি দিতে পারবি না বাবা। তোকে আমি জন্ম থেকে দেখছি, নিজের হাতে তোকে কত কায়দা শিখিয়েছি। এই বল বাবা, বল আমায় কি হয়েছে? তোমরা বুড়োরা যদি এখনো পর্যন্ত গদি আগলে পড়ে থাকো, তাহলে আমাদের মতো জোয়ানদের কি হবে? আমাদের কি এভাবেই রোজ রোজ তোমাদের হুকুম মেনে চলতে হবে? এত বছর তো সর্দারের গদি সামলালে, এবার আমাদের জন্য জায়গা ছাড়ো। কি বললি? এত বড় স্পর্ধা তোর? এই শিখেছিস আমাদের দলে থেকে? মনে রাখিস, আমি এখনো এই দলের সর্দার। বেশি বাড়াবাড়ি করলে তোর শিঙে ভেঙে তোকে দল থেকে তাড়িয়ে দেব। আল্লাহ কত কয়েক বছর আগে বললেও মানাতো। এই বুড়ো হাড় নিয়ে উনি আমার শিং ভাঙবেন। ঠিক আছে, আজ তোর একদিন কি আমার একদিন। তোতে আমাতে এক হাত হয়েই যাক। চল। কি বলছো সর্দার? তুই চুপ কর রামু। ওকে আমি বুঝিয়ে দেব যে বুড়ো হলেও আমার গায়ে শক্তি কিছু কম নেই। বেশ বেশ, তাহলে কাল ভোরে চলো ওই পিংলু টিলার উপর। ঠিক আছে, চল, দেখা যাবে। নে দাসু, মার আমায়। কেন, তুমি আগে মারতে ভয় পাচ্ছ নাকি? কি বললি? ভয়? আচ্ছা, তবে এই দেখ। বেশ হয়েছে, বেশ হয়েছে। বুড়ো হলে কি হবে? আমার পেঁচে তোকে শেষ করে দেব। শয়তান, তুই সর্দারকে মাটিতে ফেলে দিলি। তোর আমি। না রামু, আজ আমাদের মাঝখানে কেউ আসবে না। সর্দার, সর্দার, তুমি হাঁপিয়ে পড়েছো। বয়স হয়েছে, সেটা ভুলে যেও না। বন্ধ করো, বন্ধ করো এ লড়াই। না, আজ আজ একটা এসপার ওসপার না করে আমি থামবো না। সর্দার! ওই দেখ দাদা, ঝোপের মধ্যে একটা ভেড়া পড়লো। তাই তো, চল যাই দেখে গিয়ে। শোনো সবাই,
আজ থেকে আমি এই দলের সর্দার, আর বুড়ো হাবড়াদের উপদেশ মেনে চলবার কোনো দরকার নেই। এখন থেকে তোমরা সবাই আমার কথা মেনে চলবে, আর যে শুনবে না তার রঘু সর্দারের মতো পরিণাম হবে। দাদা বোধহয় মরে গেছে রে। মরবেই তো, অত উঁচু টিলা থেকে পড়েছে। এই দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে? আমরা যদি গ্রামে গিয়ে বলি যে আমরা এই ভেড়াটাকে মেরেছি, তাহলে তো আমাদের কদর বাড়বে। ঠিক বলেছিস ভাই। আর তারপর এটাকে নিয়ে ভালো ভোজ করা যাবে। হ্যাঁ, তবে এই শিং দুটো কিন্তু আমি নেব, দেয়ালে টাঙিয়ে রাখবো। খালি আমাদের খেতে সবজি খাওয়া, তাই না? এবার তোকে আমরা খাবো। দাদা রে, এই তো এখনো বেঁচে আছে। আরে ভীতু কোথাকার, দেখছিস না ভেড়াটা কেমন অসাড় হয়ে পড়ে আছে? বোধহয় হাড়গোড় সব ভেঙে গেছে। ভয় পাস না, ওর এখন উঠে দাঁড়াবার ক্ষমতাই নেই। ঠিক বলছিস, গুঁতবে না তো? আরে না না, শোন, দুজনে মিলে এটাকে গ্রামে নিয়ে যাই। চল। হ্যাঁ, দাদুকে দেখাই, তারপর সবাই মিলে এটাকে মেরে দারুণ ভোজ করা যাবে। ঠিক আছে। না না না, আমি তোমাদের কথা কিছুতেই মানতে পারছি না। কিন্তু দাদু, এই ভেড়াগুলোই তো আমাদের ক্ষেত নষ্ট করে। আর কতদিন পর একটা বুনো ভেড়া পেয়েছি, গ্রামের সবাইকে নিয়ে তো দারুণ ভোজ করা যাবে। ও দাদু, তাই বলে একটা অবলা জীবকে মেরে খেতে আমার মনে বাঁধে। না না না, এটাকে তোমরা মারতে পারবে না। কিন্তু দাদু। কোনো কিন্তু নয়, আগে এটাকে তোমরা সেবা করে সারিয়ে তোলো, তারপর অন্য কথা। ঠিক আছে। তারপর সমর আর তার নাতিরা রঘুকে সারিয়ে তুলল। তবে রঘু কিছুতেই চাইতো না সমরের কাছে বন্দি থাকতে। কিন্তু সে নিরুপায়, কোথায় যাবে, কি করবে? বয়সও হয়েছে, আর সমরের পাহাড়ি কুকুর লিপিং তাকে খুব শাসাতো। আবার এসেছিস আমায় বিরক্ত করতে? পালা এখান থেকে। আমায় শান্তি করে একটু খেতে দে। আহা, আছো তো দড়ি বাঁধা অবস্থায়, বেশি লাফিও না, না হলে নিজেই সেং থুবড়ে পড়বে। তবে রে শয়তান, জানিস আমি বুনো ভেড়াদের সর্দার ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তুমি তো রাতের অন্ধকারে দলবল নিয়ে এসে আমাদের ক্ষেত সাবার করতে। অনেকবার তোমাকে ধরার চেষ্টা করেছি, কিন্তু তুমি ঠিক কাটিয়ে বেরিয়ে গেছো। তুই ধরবি আমায়? আমার চেহারা দেখে ভেবো না আমার শক্তি নেই। পরশু রাতে আমি কি করেছি জানো না? কি করেছিস তুই? তোমার দলের ভেড়াগুলো আবার এসেছিল, আর গ্রামের লোকেরা ওত পেতেছিল, সব আচ্ছা করে পিটিয়েছে। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম দলের সর্দারের ওপর। দাসো, গ্রামবাসীরা ওদের মারলো? বাবা, দরদ কত! ওঠ বাবা, লিপিং এর সাথে মাঠে গিয়ে ঘাস খেয়ে আয়। তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, আমার এদিকে মেলা কাজ পড়ে আছে, আমি যাই। নাও, এবার তোমাকে সামলানোর ভার পড়লো আমার ওপর। আমার দুর্ভাগ্য আর কি। দেখো বাবু, যদি পালাবার চেষ্টা করো তাহলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। এমনিতেই কর্তা বাবু নাতিরা তোমায় মেরে খাওয়ার জন্য ছটপট করছে। অত রাগ দেখিও না আমায়, আমার ভালো লাগে না। এসো আমার সাথে চুপচাপ। আর কতদিন আমরা শুধু বনের ঘাস খেয়ে কাটাবো? ক্ষেতের সবজি খেয়ে খেয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে। আর কি অন্য কিছু ভালো লাগে? সেই 1 মাস আগে আমরা গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে এসেছি, তারপর তো আর যাওয়াই হয়নি। ওরা এখন রোজ পাহারা দেয়, তারপর সেই কুকুরটা আছে। ছাড় সব কথা।
রঘু সর্দার থাকলে এসব অজুহাত দিত না, ঠিক আমাদের নিয়ে যেত আর এমন কায়দায় বার করে আনতো যে মানুষগুলো আমাদের ছুঁতেও পারতো না। আরে কুকুরটা সিং বাগিয়ে তেড়ে গেলে ওর প্রাণ আস্ত থাকবে? হ্যাঁ, যাই বল ক্ষেতের সবজি না খেয়ে আমরা দিন দিন দুর্বল হয়ে পড়ছি। রঘু সর্দারের ওপর তোমাদের খুব দরদ, তাই না? ঠিক আছে, তাহলে আজ রাতেই চলো, দেখবে কেমন তোমাদের পথ দেখিয়ে আমি নিয়ে যাব। বেশ, দেখা যাবে। তবে তারপর যদি কারোর মুখে রঘু সর্দারের নাম শুনি, তাহলে এই শিং দিয়ে পেট ফুঁড়ে দেব। ঠিক আছে, হ্যাঁ, সেটা সময় এলেই বোঝা যাবে। এই আমার সম্মানের লড়াই, এদের মন থেকে রঘু সর্দারের নাম আমাকে মুছতেই হবে। রঘুদা, আরে আবার এসেছিস তুই? আচ্ছা বেয়াদব তো। আরে রাগ করো না, রাগ করছো কেন? শোনো না, আজ যাবে আমার সাথে ক্ষেত পাহারা দিতে? না না, আমি যাব না, তুই যা। আরে চলো না, তোমার কিচ্ছু করতে হবে না। ভালো ঝোপ আছে ওখানে। তুমি শুয়ে শুয়ে শুধু ক্ষেতের দিকে নজর রাখবে। একা একা আমার ভাল লাগে না, তুমি গেলে গল্প করার লোক পাবো। আচ্ছা চল। এই ঝোপটার আড়ালে শুয়ে থাকো। আর যদি দেখো যে খেতে ভেড়া পড়েছে আর সবাই তাদের পেটাচ্ছে, তাহলে একদম এখান থেকে নড়বে না, তাহলে তোমার পিঠেও ঘা পড়বে। আচ্ছা ঠিক আছে। এক সময় তো দলবল নিয়ে এই খেতেই আসতে। হ্যাঁ, আর আজ তুই আমায় দিয়ে সেই ক্ষেতই পাহারা দেওয়াচ্ছিস। আচ্ছা রঘুদা, তুমি খাদে পড়ে গেলে কি করে? এই বুড়ো বয়সে আবার কারোর সঙ্গে লড়াই করতে গিয়েছিলে নাকি? কি গো বলো? আরে যা যা, নিজের কাজ কর, তোর তো খবরে কাজ কি? আমি হলাম বুনো ভেড়া, জঙ্গল দাপানো আমার কাজ। থাকিস তো মানুষের দাস হয়ে, জঙ্গলের মহিমা তুই কি বুঝবি? রঘুদা মাথা গরম করো না তুমি। ওই বোধহয় ভেড়াগুলো এলো, আমি যাই, বেটাদের মজা দেখাই। লিপিং এর হাতে মার খাচ্ছে। শোন বাবা দাশু, এই দেখ আমি যেভাবে দাঁড়িয়েছি সেভাবে দাঁড়া। হয়েছে সর্দার কাকা? এই তো নে, এবার আমার সাথে ছুট লাগাবি। হ্যাঁ, মনে কর ওই ঝোপটা হলো শত্রু। নে, 1 2 3। দেখো ছেলের কাণ্ড, আবার উল্টে পড়লি। ওট, আবার ছুটে আয়। হ্যাঁ, ভালো করে গুঁতো মার। ঠিক আছে সর্দার কাকা। ওকে আমি কোলে পিঠে করে বড় করলাম, আর আজ কিনা ও এইভাবে শত্রুর হাতে মার খাচ্ছে। না, সহ্য করা যায় না, আমায় কিছু একটা করতেই হবে। আজ আর তোকে প্রাণ নিয়ে ফিরতে হবে না।
তুমি সর্দার কাকা বেঁচে আছো? কোথায় ছিলে একদিন? সেসব কথা পরে হবে, চল এখন পালাই। আয় আয় আমার সাথে আয়। এসো, এই এসো সবাই আমার সাথে। আজ আজ তোমাকে আমাদের মধ্যে ফিরে পেয়েছে, কি আনন্দ হচ্ছে। ওই দাশুটাকে মার খেতে দেখে হঠাৎ মাথায় রক্ত উঠে গেল, আর নিজেকে সামলাতে পারলাম না। তবে যাই বলো সর্দার, তুমি কিন্তু এখনো যে কোনো জওয়ানের মতো শক্তিমান। রামু কাকা ঠিক বলেছে, তুমি আমাদের আসল সর্দার, আর আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি। তাহলে ভাই সব, তোমরা সর্দারের জন্য জয়ধ্বনি দাও। জয় রঘু সর্দার ফিরে আসায় ভেড়াদের সাহস আরো বেড়ে গেল। তারা আবার রাতের অন্ধকারে ফুলগুড়ির খেতে হানা দেয়। কেউ তাদের ধরতে পারে না, আর সেই কুকুর লিপিংও নেই যে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। দাশুও এখন তার সর্দার কাকাকে খুব ভক্তি করে।